গোপাল ভাঁড় যাচ্ছে শ্বশুর বাড়ি। মাথার ওপর গনগনে সূর্য। গরমে অতিষ্ঠ হয়ে গোপাল এক গাছের নিচে বিশ্রাম নিতে বসলো। বেশি গরম লাগায় ফতুয়াটা খুলে পাশে রেখে একটু আয়েশ করে বসলো। বিশ্রাম নিতে নিতে কখন যে ঘুমিয়ে পড়লো নিজেই জানে না। ঘুম যখন ভাঙলো গোপাল দেখে তার ফতুয়াটা চুরি হয়ে গেছে। হাই হাই, এখন কি হবে? খালি গায়ে তো আর শ্বশুর বাড়ি ওঠা যায় না। কি আর করা, সে হাঁটতে হাঁটতে মনে মনে বলতে লাগলো, হে ভগবান, রাস্তায় অন্তত 10টি মুদ্রা যেন কুড়িয়ে পাই। তাহলে 5টি মুদ্রায় আমার জন্য একটা ভালো ফতুয়া কিনবো আর তোমার জন্য 5টি মুদ্রা মন্দিরে দান করব। কি আশ্চর্য! ভাবতে ভাবতেই দেখে রাস্তার ধারে কয়েকটি মুদ্রা পড়ে আছে। খুশি হয়ে উঠল গোপাল। গুনে দেখে 5টি মুদ্রা। গোপাল বলে উঠল, হে ভগবান, আমাকে তোমার বিশ্বাস হলো না, নিজের ভাগটা আগেই রেখে দিলে। রাজা জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়, হাসির রাজা, জ্ঞানের রাজা।